দেখুন আপনাদের অনেকের ফেসবুক আইডিতে কিন্তু মনিটাইজেশনের সমস্যা হচ্ছে, মানে আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এসেছে, সেখানে বোলিং হ্যারাসমেন্ট আছে, কারো কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট দিয়েছে। এক একজনের কিন্তু এখন কোনো সমস্যা হ্যারাসমেন্টিং ইস্যু কিন্তু দিয়ে ফেসবুক তাদের মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে। এবার আপনি ভাবছেন যে এই মনিটাইজেশন ইস্যু যেটা আমার আইডিতে এসছে এটা আমি কিভাবে ঠিক করব। জাস্ট এই ভিডিওটা আপনি ফুলফিল দেখুন। আশা করছি আপনার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনার আইডি থেকে যে মনিটাইজেশন ইস্যু বা সমস্যা হয়েছিল সেটা কিন্তু দূর হয়ে যাবে। জাস্ট ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটা আমি শুরু করি। আপনার যে ফেসবুক প্রোফাইল আছে সেই ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে আসার পরে আপনি দেখতে পাবেন যে এই যে সাইডে 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইনের উপরে আপনি ছোট্ট করে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে 3 ডট আছে, জাস্ট এই 3 ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রোফাইল স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু এই জায়গায় ইস্যু বা হ্যারাসমেন্ট এগুলো শো করবে। আপনার যে কাজ হবে যে ধরেন হ্যারাসমেন্ট আছে, আমি সেই এই জায়গাটা কিন্তু ছোট করে একটা স্ক্রিনশট করবেন এবং তারপর আপনার যে মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে আপনি এখান থেকে তারপর আপনার প্রোফাইলের ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে আসবেন। আসার পর এখান থেকে মনিটাইজেশন অপশনে চলে আসবেন। আমি নিচের দিকে স্ক্রল করছি। স্ক্রল করার পর এখান থেকে আপনার ধরেন কথা স্টার সেটআপ বন্ধ করে দিয়েছে, আপনার কিন্তু স্টার আছে সেটআপ, এখানে কিন্তু মনিটাইজেশনের ওখানে রিপোর্ট পড়ে আছে। তো জাস্ট এই যে পেজটা মনিটাইজেশন এখানে ঢুকবেন, ঢুকে স্টারে এই জায়গাটা কথা ধরেন এখান থেকে কিন্তু স্ক্রিনশট করবেন। স্ক্রিনশট করার পর এবার আপনার কাজ হবে আপনার ফেসবুক প্রোফাইলে সরাসরি ফিরে আসা। ফেসবুক প্রোফাইলে বা পেজ যে জায়গায় থাকুক না কেন, তারপর এখানে আসার পর এইভাবে মোবাইলটা নাড়াবেন। দেখতে পাবেন যে রিপোর্টের প্রবলেম এই জায়গাটা শো করছে। তো জাস্ট আপনি রিপোর্টের প্রবলেম এখানে কিন্তু তারপর ক্লিক করে দেবেন। রিপোর্টের প্রবলেম এই জায়গায় ক্লিক করার পর এখানে শো করবে ক্রিয়েটিং রিপোর্ট। আপনি ক্রিয়েটিং এর রিপোর্ট এই জায়গায় যখন আসবে আপনার এবার কাজ হবে যে এখান থেকে আপনার আইডির যে স্ক্রিনশট আছে সেটা কিন্তু সরাসরি এখান থেকে হয়ে যাবে। আপনার নতুন করে স্ক্রিনশট করার দরকার নেই। আর এইভাবে করাটাই কিন্তু বেস্ট। আপনি যে প্রোফাইল থেকে রিপোর্টের প্রবলেম ওই জায়গায় গিয়ে যখন করবেন তখন কিন্তু স্ক্রিনশটটা অটোমেটিক্যালি হয় না, আর প্রোফাইলের যে সমস্যা সেটা কিন্তু ভালোভাবে ফেসবুক বা মেটা এআই এটা কিন্তু বুঝতে পারে না। তো যেহেতু বুঝতে পারে না তাহলে আপনাকে এইভাবে রিপোর্ট করাটাই আমার মনে হয় বেস্ট হবে। এবার আপনার চলে আসতে হবে এই ইনক্লুড যে অপশনটা আছে, জাস্ট ইনক্লুড এই অপশনে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি কিন্তু একটা স্ক্রিনশট আপলোড হয়ে গেছে। এবার আপনার কাজ হবে যে আপলোড ফ্রম ফোন, এখানে ক্লিক করা। ক্লিক করে এখান থেকে যে দুটো স্ক্রিনশট করেছিলেন স্ক্রিনশট দুটো পরপর কিন্তু এখানে পরপর এই স্ক্রিনশট 3টে কিন্তু আপনি আপলোড করে দেবেন। এবার আপলোড করে দেওয়ার পর এখানে আপনাকে কিন্তু ডেসক্রাইব দ্য ইস্যু সেটা আপনাকে লিখতে হবে। কি লিখবেন দেখুন, এখানে আপনার চলে আসবেন সরাসরি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে। আসার পর এখান থেকে নিচের দিকে এইভাবে স্ক্রল করবেন। দেখুন আপনার আমার টেলিগ্রাম চ্যানেল আসার পর এখান থেকে একটা পোস্ট খুঁজে পাবেন, দেখতে পাবেন যে সাবজেক্ট মনিটাইজেশন ইস্যু অ্যান্ড কন্টেন্ট ভায়োলেন্স অ্যাপিল। আপনার কন্টেন্ট ভায়োলেন্স অ্যাপিলের জন্য এখান থেকে এবার এই যে লেখাটা আছে আপনার জাস্ট কপি করতে কোন লেখাটুকু আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ইংলিশ লেখাটা আছে, ইংলিশ এই লেখাটা কিন্তু দেয়ার সাপোর্ট টিম এই লেখাটা, এটা আমি এই জন্য দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে কি লেখা হয়েছে। তো জাস্ট এই লেখাটা কপি করবেন। এবার কপি করার পর আপনাকে সোজা চলে আসতে হবে আপনার মোবাইলে যে নোট যে অ্যাপ্লিকেশন আছে নোট অ্যাপ্লিকেশনে, যাতে আপনি টেক্সটটা কপি করে ঠিকঠাক করে নিতে পারেন। এবার দেখেন লেখাটা কিন্তু আমি পেস্ট করে দিয়েছি। দেওয়ার পর এই উপরের লেখাগুলো সবগুলো কিন্তু আমি মুছে দেবো। এই যে মেসেজ থেকে একদম এই পর্যন্ত আমি মুছে দেবো, উপরের লেখাটা থাকবে। আপনারা কিন্তু এই কাজটা একটু করে নেবেন। আর ট্রানজাকশন ইংলিশ এটা কিন্তু যদি এটা আমি লিখে দিয়েছিলাম আপনারা যাতে সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারেন। এবার কন্টেন্ট এখানে কিন্তু লেখা আছে যে কন্টেন্ট ভায়োলেশন অ্যাপিল মনিটাইজেশন ইস্যু। আপনার মনিটাইজেশন যদি বন্ধ হয়ে সেটা লিখতে পারেন। যদি আপনার ফেসবুকে বোলিং হ্যারাসমেন্ট ওখানে আপনার যে রিলেটেড সমস্যা হয়েছে সেই সমস্যাটা কিন্তু এখানে আপনি তুলে ধরবেন। এই জায়গাটা সাবজেক্টের এই জায়গাটায় তুলে দিয়ে জাস্ট এখান থেকে এই পুরো লেখাটা আপনাকে কপি করতে হবে। ঠিক এইভাবে কিন্তু আপনারা এই লেখাটা কপি করবেন এবং কপি করার পর সরাসরি চলে আসবেন আবার সেই ফেসবুক। তো এবার আপনি ডেসক্রাইব ইস্যু এই জায়গায় এসে এই লেখাটা কিন্তু পেস্ট করবেন। পেস্ট করবে উপরে দিকে দেখতে পাচ্ছেন যে সেন্ড অপশন আছে, এই সেন্ড অপশন থেকে এই লেখাটা কিন্তু আপনি সাবমিট করে দেবেন। আমার যেহেতু মনিটাইজেশনের কোনো সমস্যা নেই সেহেতু আমি সেন্ড করছি না, আপনার যেহেতু সমস্যা আপনি কিন্তু এটা সেন্ড করবেন। এবার এই লেখাটা সেন্ড করার কদিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। এটা নিয়ে কিন্তু আপনারা বেশিরভাগ মানুষ আমাকে কোশ্চেন করেন, সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করি আপনাদের সামনে। দেখুন এই লেখাটা যখন আপনি সাবমিট করছেন হয়তো আপনার আইডির কন্ডিশন এমন জায়গায় আছে যে এটা আর ঠিক করা কোনোভাবে পসিবল হচ্ছে না। এবার ঠিক কিভাবে করতে হবে, আপনার ওই যে পোস্টটা বা যেখানে আপনি কমেন্ট করে গালাগালি দিয়েছিলেন তার পোস্টে সেটা কিন্তু আপনার অবশ্যই মনে থাকবে। তার সেই পোস্টটা খুঁজে বার করবেন, সেখান থেকে কমেন্টে কিন্তু ডিলিট করবেন। যদি আপনি কোনো কিছু বাজে কিছু পোস্ট করে থাকেন সেটা কিন্তু আপনি খুঁজে ডিলিট করে দেবেন। আচ্ছা,
এই কাজগুলো আপনার করা হয়ে গেলে আপনার কি করতে হবে, যে যেটা আপনি ডিলিট করছেন সেটা কিন্তু অ্যাক্টিভিটি লগ, ফেসবুক সেটিংসে আপনি সর্বপ্রথম সেখানে যাওয়ার পর দেখতে পাবেন অ্যাক্টিভিটি লগ আছে, এবং তারপরে কিন্তু অ্যাক্টিভিটি লগ থেকে পুরো হিস্টোরিটা আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে কি হবে, যে আপনার ফেসবুক প্রোফাইলে বা আইডিতে যে সমস্যা ছিল সেটা দেখতে পাবেন যে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু আইডিটা ঠিক হয়ে গেছে। জাস্ট শুধু সাধারণ এই কাজটুকু আপনাকে কিন্তু করতে হবে। আশা করছি আমি বুঝতে পেরেছি যে মনিটাইজেশন ইস্যু আপনি কিভাবে ফেসবুক আইডি থেকে রিমুভ করবেন। তো আজকে এখানে দিয়েছি ভিডিও বিষয়ে কোনো কোশ্চেন কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।